আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? হে দেখেন যে মা, সানা প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। এই কোম্পানির মালিক হলাম আমি, সিকিউরিটি। একে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই ওর নামে তোমার কোম্পানি লিখে দিয়েছিস, আমার নামে বাড়ি লিখে দে। বাপ কিছু সাহায্য করেছেন না? দেন না দাও বাপ দাও। আমার খুব অনাহার আছে, দেন না। কি ব্যাপার স্যার? আপনি? কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। না, কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না? ও, এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? অনেক ঘটনা, সবই আমার কপালের দোষ। হ্যাঁ, এইমাত্র বাড়িতে ঢুকছি। আরে না বাবা, এই সপ্তাহে আবার একবার দেখা করব। ঠিক আছে, রাখছি। আই লাভ ইউ টু। আই মিস ইউ বেবি। তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। ছেলের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। খাবার দাবার না করে তুমি কোথায় যাও না যাও সে কৈফিয়ত আমাকে দিবা না? আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখি। আর যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পিছনে সবসময় 10টা করে ঘোরে। আচ্ছা, আমি তোমাকে যে কথাই বলি সবসময় তুমি এই কথা কেন বলো? তোমার যদি অত ইচ্ছা থাকে তাহলে তুমি ওদের কাউকে বিয়ে করতে পারতে, আমাকে কেন বিয়ে করেছো? তোমার মতো ছেলেকে বিয়ে করতে আমার ভয় হয়ে গেছে। শুধু আব্বা জোর করেছিল তাই, না হলে তোমার মতো ছেলে না আমার পায়ের নখের যোগ্য না। মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলো না। আমি পারবো না তাকে নিয়ে যেতে, তো দায়িত্ব আমার বাপকে বল। চল বাবু, অফিস যাওয়ার পথে আমি তোকে স্কুলে নামিয়ে দেবো। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নেন। কি, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো মানে? আমি জানি স্যার, কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি। আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। জানো সলমা, আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে কতটা চিনেছো? মন খারাপ করবেন না স্যার, যাকে যে যত বেশি সম্মান করে তার প্রতি তার খেয়াল থাকে। হয়তো আপনার স্ত্রী আপনাকে সম্মানই করে না। ওসব বাদ দেন স্যার, নিলেন খেলেন। হ্যাঁ স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। দুপুরে তোমার বাড়িতে? দয়া করে না করবেন না স্যার, আপনার মতো মানুষ যদি আমার বাড়িতে খেতে যায় নিজেকে খুব ধন্য মনে করবো। ঠিক আছে যাবো। সালমা, স্যার আপনি চলে এসেছেন, আসেন আসেন বসেন। আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। হ্যালো। আব্বা, বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই সোনা, তোমার মার কাছে থাকো, আমি একটু পরে আসছি। আটা বাড়ি আসলে আমি কার কাছে থাকবো? তোমার মা বাড়িতে নেই? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? না না সালমা, আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খেয়ে যান। ঠিক আছে দাও। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার স্বাস্থ্য মতো নয়? সরি স্যার, আমি বুঝতে পারি। ঠিক আছে, ওকে এবার মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তাহলে তোমার কাছ থেকে বের করে দেবো। কি ব্যাপার দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। আমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য। বের যাও আমার কেবিন থেকে। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দিন। এই ছবি, এই ছবি তুমি কোথায় পেলে? বাবা যেন ভাজা মাছ উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না, এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবেন কত ধারে কত চায়। সালমা, সালমা, সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা পর্যন্ত আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি সব ডিলিট করে দাও। আমার একটা মানুষ মন আছে। বাবা হ্যাঁ, তখন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। টাকাগুলো আমার 5 মিনিটের মধ্যে চাই, তাও আবার ক্যাশ। ছবিগুলো? আরে আপনি অত ব্যস্ত আছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করব। সালমা, আরে স্যার যে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসেছি। স্যার ভালো আছেন? সালমা তুমি এর বাড়িতে অফিসে যাওনি? না স্যার, আপনার জন্য যাওয়া হয়নি। আমার জন্য মানে? মানে আপনারা সালমার ছবিগুলো দেখলাম, আমি নিষেধ করতে এসেছি।
খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে। ভালো করিনি স্যার। সালমা, তুমি ওই ছবিগুলো সিকিউরিটি কেউ দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, না আমার মনে ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই কথা কাউকে বলবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আপনার মতন লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো। তুমি বিশ্বাস করে সাবান, আমাকে ফাঁকি রয়েছে, এগুলো সব জাল। জাল? তাহলে এখনই পোস্ট করে দিই। না না তুমি পোস্ট করো না, তুমি যাও দিয়েছি আমি তাই দিয়েছি, আর কিছু লাগলে বলো, আমি সেটা দিতে রাজি আছি। কিন্তু তোমার এখানে তুমি ছবিগুলো পোস্ট করো না, নাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আচ্ছা, আমি যা যাবো তাই দেবেন? হ্যাঁ আমি তাই দেবো, কি চাও বলো? আমি তোমার কোম্পানির ঝাড়ুদার হয়ে থাকতে চাই, তোমার বউ হতে চাই। না না, এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে, তোমার কত টাকা লাগবে বলো, তোমার যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেটা তোকে আগে ভাবতে হতো। আমার জীবনটা নষ্ট করে তুই সুখে সংসার করবি না, ওটা আমি হতে দেবো না, বিয়ে তোকে করতেই হবে। স্যার, আমার জীবনে হয় মেয়েটা ঠিকই বলছে, বিয়েটা করে ফেলেন, না হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। হোক বিপদ, দরকার আমি মরতে রাজি আছি, কিন্তু এই বিয়ে আমি কখনো করবো না। তুমি এখানে? কিছু জিনিস আছে, আপনার বউকে দেখাতে এসেছে। এই সালমা, আমি তোমার বাজারে বলছি, তুমি দয়া করে ছবিগুলো ওকে দেখাই না, নাহলে ও মেরে মেরে ফেলবে। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো, প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও। কি ব্যাপার, তুমি এই মেয়েটাকে চেনো নাকি? চিনবো না কেন? এই মেয়েটা আমার অফিসে কাজ করে, ওর সময় অসুস্থ তো, তাই আমার কাছে কিছু টাকা নিতে এসছে। আচ্ছা, তুমি যে কিছু পার্সোনাল কথা বলবে বলছিলে, কি কথা? এই টাকার কথাই বলছিলাম, আসলে স্যারের সামনে তো মুখ তুলে কথা বলতে পারি না, তাই আপনাকে বলতে এসেছিলাম। ঠিক আছে, ক টাকা চাইছে দিয়ে দাও। ঠিক আছে আমি দিচ্ছি। যেটা বললাম সেটা যদি না হয় না, তাহলে এই ছবি সবার মোবাইলে থাকে, কথাটা মনে থাকে যেন। তুমি কি করেছো এটা? তুমি যা বলেছো আমি তাই করেছি, তাই বলে তুমি আমার কোম্পানিতে পাবো নাকি? এত মেজাজ কিসে? কি হয়েছে? কি হয়েছে মানে? এক সপ্তাহের মধ্যে 25 লাখ টাকা লস, এটা কিভাবে হয়? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আমাকে দিতে হবে, না হলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা বের করে দেবো। কি বললি তুই? আমার ঘাট ধাক্কা দিবি? ওই দাদা, কি আশ্চর্য মহিলা রে, স্যারকে চরমেট দিল। এই তুই চুপ কর, এই কোম্পানির মালিক হলাম আমি, তাই আমি যেভাবে বলবো সেভাবেই তোদেরকে কাজ করতে হবে। কি কি বললি? তুই কোম্পানির মালিক নাকি? তোমরা সবাই দেখো, এ আমাদের কোম্পানির মালিক। বিশ্বাস হচ্ছে না? তোদের স্যারকে জিজ্ঞেস করে দেখ, এই কোম্পানির মালিক কে। স্যার, সালমা যেটা বললো সেটা কি সত্যি? সত্যি, এই কোম্পানি ওর নামে হয়ে গেছে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই তোমরা সবাই শোনো, আজ থেকে এই কোম্পানির নতুন মালিক আমাদের সালমা ম্যাডাম। এই ওকে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, এই চল এখান থেকে চল। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই জানোয়ার, এই আমি কি শুনলাম? তুই পরে ঝাড়ুয়ালাকে বিয়ে করে কোম্পানির নামে লিখে দিয়েছি? কি হলো, কথা বলছি না যে? এই বল বল। আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল হয়েছে না? এই ওর নামে তোমার কোম্পানি লিখে দিয়েছিস, আমার নামে বাড়ি লিখে দে। তোর সাথে দিনে বল বল বল। মতে তোমার মনে এসে পূরণ হইলো, আজ থেকে এই বাড়ির মালিক তুমি। যেহেতু আজ থেকে এই বাড়ির মালিক আমি, তখন এই বাড়িতে কোনো চরিত্রহীন লোক থাকবে না। এই তুই বের আমার বাড়ি থেকে। এটা তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিক বলছি, তুই যেমন ঝাড়ুয়ালাকে বিয়ে করেছিস, আমিও তেমন তোকে ডিভোর্স দেওয়ার ছেলেকে বিয়ে করেছি। কি হলো, তুই বিশ্বাস হচ্ছে না? শাকিল, বাইরে এসো তো। এই দেখ, এইটা হচ্ছে আমার নিউ হাজবেন্ড। তাহলে আমি কে? তুই এই বাড়ি কেউ নেই, চল এখান থেকে। আমি যাবো না, আমি যাবো না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুই যাবি নি, তোর বাপ যাবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বের করে দাও ওকে। এই চল, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না, এই বাড়ি থেকে আমি যাবো না। চল বলছি। সালমা, আমার বউ অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে, আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার কোম্পানি টাকা পয়সা কিচ্ছু দরকার নাই, তুমি শুধু আমাকে একটু থাকার জায়গা দাও, তাহলেই হবে। কান ছত্র খুলে রেখেছে নাকি যে যাকে তাকে আশ্রয় দেবো? তুমি তুমি এখন বলছো কেন ভাই? কারণ এটা আমার বাড়ি। আমার বাড়ি মানে? মানেটা আমি বলছি, এটা আমার স্বামী আর আমি ওর স্ত্রী। মানে তুমি প্ল্যান করি? হ্যাঁ, তুই যেটা ভেবেছিস সেটাই, এবার বুঝতে পেরেছিস? যা এখান থেকে। সাথে সবাই বেইমানি করি, তুমি এখন পথের বিঘায় রয়ে গেছি। আমি তোর এই পতনে দেখতে চেয়েছিলাম, আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি।
মনে পড়ে তোর ওই সেদিনের কথা, যেদিন তুই আমাকে তোর অফিস থেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে সবার সামনে মারতে মারতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। আজ দেখ তুই কোথায় আর আমি কোথায়। যে মেয়েটা তোর কোম্পানি আজ তার নিজের হাতের মুঠে করে নিয়েছে, সে আর অন্য কেউ না, সে আমার নিজের বোন সালমা। আর মানে তোর বোন সালমা? চলো ভাই